গুড মর্নিং, সবাই নিশ্চয়ই ভালো আছো। এখন আমি চা খাচ্ছি। ভূতো চা করেছে, ভূতো মামা মানে ছেলে মেয়ে দুজনে মিলে চা করেছে। এখন কদিন তো পরীক্ষা হয়ে গেছে, ছুটি 11ই এপ্রিল থেকে স্টার্ট হবে আবার স্কুল। কদিন ধরে ওই করবে, সকালটা বিকেলে সন্ধ্যের চা। সন্ধ্যেবেলা তো এখন আমি থাকবো না, দোকানে চলে যাব, ওরা করে খাবে। সকালে চাটা ওই করছে। 8টার সময়ই উঠেছি ঘুম থেকে। এখন চা খেয়ে তারপরে সব জামা রেডি হবে, খেতে দেওয়া, ঠাকুরঘর পরিষ্কার করা, তারপরে রান্না স্টার্ট করা শুরু হবে। কালকে পরোটা বেঁচেছিল, সেই পরোটা দিয়ে চা খাচ্ছি। সব ফেলে দেয়। বাটিটা ছোট হয়ে গেছে, এনাকে খেতে দেওয়া হয়ে গেছে, না খা। ততক্ষণ আমি ঠাকুরঘরটা পরিষ্কার করে নিই। এখানে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আজানটা নিয়ে আসতে হবে, কি বাবা কোথায় দিয়েছে ও আবিরগুলো? এখানটা পুরো পরিষ্কার করতে হবে। এরকম করে আবিরটা এখানে আলু চচ্চড়ি আছে, পরোটা করে দেবো, খেয়ে নেবে। ঢাড়স কাটছি, আলু কাটবো আর ঢাড়স আলু ভাজবো। আজকে বাড়িতে কেউ নেই, শ্বশুর শাশুড়ি সব গেছে ঘুরতে পুরীতে। বয়স হয়েছে, যেতে পারে না। ওই পাশে একজন দোকানের ছেলে আছে রাজু বলে, ও আমার দোকান পাশে চায়ের দোকান আছে, ও গেছে সঙ্গে নিয়ে। নিচের ঘর ফাঁকা, আমি তাই জন্য রান্নাটা নিচেই করে নেবো ভাবছি, কারণ ওদের নিরামিষ, আমাদের আমিষ হতে বলে আমি ওপরে করে নিতাম। আমিষটা নিচেই করতাম বেশিরভাগ, কিন্তু বাকি রান্নাটা ওপরে করে নিতাম। আর ওদের কাজের লোক এসে যায়, গীতা দিয়ে এসে যায় আর কি, রান্না করতে খুব অসুবিধা হয়ে যায়, সেই জন্য আমি করে ফেলতাম। এখন কদিন নেই, এখানেই রান্না করব। সবটা যদি নাও করি, বেশিটাই করে নেবো। রুটি ফুটি যেমন এখানে করতে সুবিধা হয়। ডিম ছাড়িয়ে রেখে দিয়েছি, ঢেঁড়স কেটে, আলু কেটে, পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, ভাজা হবে। আর একটা ডিম সেদ্ধ বরকে দেবো, আর বাকি 4টে ডিম করেছিলাম, 3টে ডিম রয়েছে, আমাদের রান্না করবো। আমি একটা, ছেলে একটা, আর রাতে আমার বর একটা। পুজো দেওয়ার ব্যাপার আছে, ওপরে গিয়ে ঠাকুরের বাসন ধুয়ে মেয়ে পুজোটা দেবে। কখন সেই ভাত করে রেখে দিয়েছি, সেই ভাত আর খাওয়া হলো না, ঠান্ডা হয়ে যাচ্ছে। ডিম সিদ্ধ দিয়ে ভাত কি বেরিয়ে যাবে। অর্ধেক দিন কথা বলে এক কথা, আর এক কথা বলে। কিন্তু মাল নিয়ে এক্ষুনি দেখতে আসছি বলে ব্যাস, গেল তো বেরোলো, তো বেরোলো, এখনো আসেনি, ঠান্ডা হয়ে গেল। দেখুন আমার তাহলে রান্না হয়ে যেত, আমি ডিমের ঝোলটাই করে দিতে পারতাম একেবারে। এখন ওরা খাবে একটু, কালকে আলু চচ্চড়ি রয়েছে, ময়দা মাখছি একটুখানি। পরোটা না ভাবছি একটু লুচি করে দেবো। লুচি আলু চচ্চড়ি খাবি বুঝতে, লুচি করে দেবো ভাবছি।
নিচে গিয়ে খাবি, হ্যাঁ, কারণ আলু চচ্চড়িটা নিচে আছে, লুচিটা নিচেই করবো। আমি ঢেঁড়স আলুটা ভাজবো। মামা খেয়ে স্নান করতে চলে যাবি। কটি হয়ে গেছে তো, স্নান করে এসে পুজো দেবো। আমি কিছু কথা বলবো না। ইন্দুবালা হাটের কোন চ্যানেলে হচ্ছে? ভাত খাচ্ছে এখন 3:30 বাজে। ওই তো বলি 3:30 টাকা আমরা খাই না। মেয়ে আছে, খাওয়ার একটু সমস্যা ওর। ঢেঁড়স আলু ভাজা, পাঁপড় দিয়ে, ডাল দিয়ে খেয়ে তারপরে দই দিয়ে খাবে। হ্যাঁ, ডিম দিচ্ছি। ওটা পুরোটাই ডিম দিয়ে খা। হ্যাঁ, চাটনি একটু খাবি। হ্যাঁ, পুরোটাই ডিম দিয়ে খা। ডিমটাই তো মেয়ে নিয়ে হচ্ছে। রান্না তো হয়েছে, কালকের ছিল, ডাল ছিল, ডাল শেষের পথে। ঢেঁড়স আলু ভেজেছিলাম, কালকে চাটনি আছে, আমের চাটনি, আর এই যে ডিমের ঝোল। আমরা বেশিরভাগ সময় বাসে কোনো চ্যানেলে হচ্ছে না, হইচইতে হচ্ছে। না, আমি শ্বেতকালী দেখবো। শ্বেতকালী তোর বাবা খালি শ্বেতকালী করে যাচ্ছে। আমি খাবো দাবো, খেয়ে দিয়ে একটুখানি সিরিয়াল দেখবো। দোকানে আজকে যেতে পারি, কিন্তু তুই থাকতে পারবি তো একা? এনাকে নিয়ে দিদিও পড়তে যাবে, কিন্তু এনা মারা নিয়ে আছে তো। তারপর বাবা কখন আসে দেখা যাক, তারপরে ঠিক আছে। খেয়ে নিয়ে তারপরে দেখা যাবে। করছি আর রাতের জন্য আটা মাখছি। এনাকেও আজকে তো ওরা নেই বলে গীতাদি আসেনি। গীতাদি আসলে এনার রুটি করে দিয়ে যায়। এনার রুটি করতে হবে, আমাদের রুটি করতে হবে। একটু আমরা এতক্ষণ বসেছিলাম, একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর টিভি দেখছিলাম। কি দেখলাম? আমরা ভূতের পরীক্ষা হয়ে গেছে তো, তাই ও খালি সিরিয়াল দেখে, সিনেমা দেখে, থেকে এটা ওটা সিনেমা দেখে, অ্যানিমেও। আমিও সঙ্গে সঙ্গে একটু দেখছিলাম, খুব মজা লাগলো। অক্ষয় কুমার তখন কমেডিগুলো ভালো করতে, ভালো লাগতো বেশ। এখন তো আবার ইয়েতে চলে গেছে। কমেডিয়ান হিসেবে অক্ষয় কুমারকে হেভি লাগে। চা করে আর মানে মুগ কলাই ভিজিয়ে রেখেছিলাম। মুগ কলাই ভিজিয়ে রেখেছি। মুগ কলাই
এখানে ভিজিয়ে রেখেছি। এই যে চা হচ্ছে আর এই যে মুগ কলাই ভেজানো রয়েছে। এই মুগ কলাইটা সেদ্ধ করবো, সেদ্ধ করে একটু তড়কা বানাবো। কালকে মাংসের ঝোল রয়েছে একটুখানি, সেই ঝোল দিয়ে চা দিয়ে মুড়ি আর ইয়ে খাবে। মেয়ে গেছে পড়তে, কালকে ওর ইংলিশ পরীক্ষা রয়েছে, পড়ে আসবে চা খাবে। তো চাটা খেয়ে নে। হ্যাঁ একটু পাটুকে দিচ্ছে, এতক্ষণ ধরে 16টা রুটি আর তড়কা বানানো আর পারছি না, ওই জন্য একটু পাটার টিভি দিতে বলেছি। বাবা আমার, বেটা আমার, দে বাবা, আর কত দেবো? একটু দে বাবা, পায়ের তলাটুকু দে। বাতার ও লাগে তো, ওভারওয়েট হয়ে যাচ্ছি রে। যে রাতে তড়কা বানিয়েছি, তড়কা দিয়ে আজকে ভূতে রুটি খাচ্ছে। ভূতে রুটি দিয়ে আরেকটু তড়কা দেবো, আরেকটু। এই যে যথারীতি ভাত খাচ্ছে, ঢেঁড়স আলু ভাজা ছিল, তড়কা রুটি রাতের খাবার। কতক্ষণ লাগলো, 16খানা রুটি বানিয়েছি আজকে, কোমরটা ধরে গেছে। হ্যাঁ হ্যাঁ, কাজ তো না করে এমনি উঠে যায়। আজকের মতো ব্লগ শেষ করে দেবো, পর গিয়ে শোবো। কালকে পরীক্ষা আছে, ইংলিশ পরীক্ষা, শেষ পরীক্ষা। ভালো লাগছে না আর। এই যে মহারানী যেখানে যথারীতি চলে যাওয়ার কথা, সে চলে গেছে। খুব মজা। গুড নাইট সকলকে, ভালো থেকো। আবার নতুন করে আবার কালকে একটা হবে। গুড নাইট।